প্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীরা, তোমাদের প্যাসেজ নারেশন নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। প্যাসেজ নারেশন কিভাবে করতে হয়। তাহলে আমরা দেখি, এখানে কিছু রুলস লেখা আছে যে প্যাসেজ নারেশন করতে হলে প্রথমে প্রদত্ত প্যাসেজটি মনোযোগ সহকারে পড়তে হবে, বক্তা এবং শ্রোতা খুঁজে বের করতে হবে। কোন কোন ধরনের সেন্টেন্স প্যাসেজটায় রয়েছে সেটা চিহ্নিত করা। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ সেন্টেন্সের মাঝখানে, শুরুতে, শেষে যেখানেই থাক, ইনডাইরেক্ট করার সময় এটাকে শুরুতে নিয়ে আসতে হয়। আচ্ছা, একই ব্যক্তির যদি পরপর বক্তব্য থাকে তাহলে প্রথম বক্তব্যের জন্য সেড দ্যাট, দ্বিতীয় বক্তব্যে সেড অলসো দ্যাট, তৃতীয় বক্তব্যের ক্ষেত্রে এডেড দ্যাট, যদি চতুর্থ থাকে ফার্দার এডিট দ্যাট, এভাবে লিখে ইনডাইরেক্ট করতে হয়। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন যদি ইয়েস নো দ্বারা দেওয়া সম্ভব হয়, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার মানে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে কমা, ইনভার্টেড কমা বাদ দিয়ে ইফ ব্যবহার করতে হবে কনজাংশন হিসেবে। আর যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকে তাহলে সরাসরি প্রদত্ত ডাব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস আদার ওয়ার্ডস লিখে ইনডাইরেক্ট করতে হয়। অনেক স্টুডেন্ট করে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেখলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখেই শুরুতে এরপরে আরেকটা বার লেখে, তাহলে হবে না। ডাব্লিউএইচ ইনডাইরেক্ট করার সময় প্রদত্ত প্যাসেজটা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়, সেখানে অন্য কোনো রকমের সেন্টেন্স ব্যবহার করা যাবে না। এই এই রুলসটা ভালো করে মনে রাখতে হবে। এরপর হচ্ছে ইয়েস নো যদি থাকে, এটা আমরা সেন্টেন্স নারেশনের ক্ষেত্রে বলেছি যে ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। এভাবে করে আরো কয়েকটা রুলস রয়েছে প্যাসেজ নারেশনের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে, এরপরে হচ্ছে ডাইরেক্ট স্পিচে যদি কাউকে সম্বোধন করে কিছু বলা থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় অ্যাড্রেসিং প্লাস এস প্লাস সম্বোধনকৃত শব্দ প্লাস সেন্টেন্সের বাকি অংশ লিখতে হয়। এরপরে যদি ডাইরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই জেসাস ক্রিস্ট, বাই মাই লাভ ইত্যাদি থাকে তাহলে সোয়ারিং, SWERN, সোয়ারিং বাই আল্লাহ, বাই জেসাস ক্রিস্ট, এভাবে লিখে সেন্টেন্সটা ইনডাইরেক্ট করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো ন্যারেশনটা মনে রাখতে হবে। টেন্সটা কোন টেন্সে আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনুরূপ, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এভাবে করে ইনডাইরেক্ট করতে হয়। এরপরে আমরা একটা উদাহরণ দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা উদাহরণ দেখব। এটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। আচ্ছা, তাহলে প্রথমে পড়ি প্যাসেজটা। হুজ পিকচার ইজ ইট, আই আস্কড। হুজ পিকচার ইজ ইট, আই আস্কড মানে এটা আমার বক্তব্য। A little girls, of course, said grandmother. Can't you tell? Yes. But did you know the girl? Yes, I know her, said Granny. But she was very weak girl and I shouldn't tell you about her. তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্যাসেজটি আই এবং গ্র্যান্ডমাদার এই দুজনের মধ্যে প্যাসেজটা লিখা হয়েছে আই এবং গ্র্যান্ডমাদার। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুই ধরনের সেন্টেন্স রয়েছে। তাহলে আমরা টেন্সটা দেখি এখানে। হুজ পিকচার ইজ ইট, এটা কোন ধরনের টেন্স? এটা হচ্ছে ইজ ছাড়া কোনো ভার্ব এই সেন্টেন্সে নেই, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি কাকে জিজ্ঞেস করলাম? গ্র্যান্ডমাদারকে। তাহলে আমরা শুরু করব কিভাবে? ইনডাইরেক্ট করার সময় আই আস্কড
grandmother এখন এটা WH কোশ্চেন, তাহলে WH ওয়ার্ডটা আমরা লিখে ফেলি হুজ পিকচার এই যে ইট, তাহলে ইটটা শুরুতে বসে যাবে ইট ওয়াজ ফুল স্টপ। এই যে সেন্টেন্সটা এখন অ্যাসার্টিভ হয়ে গেল। এরপরে হচ্ছে এখন গ্র্যান্ডমাদারের রিপ্লাই করছে কি এ লিটল গার্লস অফ কোর্স, এখানে কোনো ভার্ব নেই, কিন্তু এটা প্রেজেন্টেশনের নিয়ম হচ্ছে যে ডাইরেক্ট স্পিচে কোনো কিছু ইনকমপ্লিট থাকলে ইনডাইরেক্টলি কমপ্লিট করতে হবে। তাহলে এখানে এর আগের সেন্টেন্সটা দেখে আমাদেরকে এখানে একটা ভার্ব লিখতে হবে, তাহলে বি ভার্ব। এটা ফার্স্ট ইনডিফিনিট হয়েছে, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে রিপ্লাই দ্যাট দ্য গ্র্যান্ডমাদার replied that it was a little girl girl's picture. It was এখানে it was of course কথাটা এখানে লেখা যাবে, it was of course a little girl's picture. আচ্ছা, এরপরে গ্র্যান্ডমা আমাকে জিজ্ঞেস করলো ক্যান্ট ইউ টেল, এই কোশ্চেনটা করছে। দেন Granny asked me, তাহলে এটা মোডাল ভার্ব দিয়ে কোশ্চেন থাকলে ইয়েস নো কোশ্চেন, তাহলে ইফ বসবে। ইফ আই ক্যান থাকলে কুড, I couldn't tell her. আচ্ছা, এরপরে ইয়েস আমি জবাব দিলাম কি ইয়েস, বাট did you know the girl? I replied in the affirmative and asked her মানে গ্র্যানি। if এটা কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ফার্স্ট পারফেক্ট। if I asked her if she had known the girl, she had known the girl. এবারে গ্র্যানি আনসার করছে কি at this, লিখতে পারি আমরা at this Granny replied that I knew first indefinite, তাহলে first perfect, that she Granny had known the girl but she added that she was very weak, তাহলে ফার্স্ট ইনডিফিনিট আছে ফার্স্ট পারফেক্ট, but she added that the girl had been very weak.
শি, এখানে শি মানে গ্র্যানি, গ্র্যানি শুড নট টেল ইউ আছে, তাহলে টেল মি অ্যাবাউট হার। হার মানে দ্য গার্ল। এই তাহলে এভাবে করে আমরা সেন্টেন্সটা, যেই ধরনের সেন্টেন্স এখানে থাক না কেন, আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন সবগুলো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়ে যাবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব এই স্টাইলে লিখতে হবে। রুলসগুলো বুঝলে এবং সেন্টেন্সগুলো মনোযোগ সহকারে দেখলে এটা কিভাবে ইনডাইরেক্ট করা হয়েছে এবং প্র্যাকটিস করলে প্যাসেজ নারেশনে 5 মার্ক পাওয়া খুবই সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট টাইম। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে। থ্যাংক ইউ।